ও মাই গড, সূর্যা বানসি ভাই, হোয়াট এ প্লেয়ার! কি করেছে এই যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে, কি দুর্দান্ত খেলেছে একজন প্লেয়ার। ইন্ডিয়ার একজন প্লেয়ারের জন্য ইন্ডিয়া আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। কি দুর্দান্ত খেলেছে, এবং এই ওয়ার্ল্ড কাপে সে যতগুলা দুর্দান্ত অ্যাচিভমেন্ট করেছে আপনি দেখেন, দেখলে অবাক হবেন। প্রথমে আমি বলতে চাই যে এই ম্যাচে 411 রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ডকে ইন্ডিয়া। কত বড় হিউজ টার্গেট চিন্তা করেন ফাইনাল ম্যাচে। এবং যে 111 রানের টার্গেট দিয়েছে, এই 11 রানের পিছনের কান্ডারি ছিল কে আমরা জানি, সূর্যা বানসি ভাই। 80 বলে 175 রান, 15টা 6, 15টা 4। ইনক্রেডিবল পারফরমেন্স ভাই। একজন প্লেয়ার পুরো ম্যাচটা টার্নিং পয়েন্ট, একজন প্লেয়ার পুরো ম্যাচটাকে টেনে নিয়ে ইন্ডিয়ার দিকে নিয়ে গিয়েছে। কি দুর্দান্ত খেলেছে, ও মাই গড, কি প্লেয়ার রে ভাই। এটা সামনে কি করবো আমি শুধু চিন্তা করি ভাই, বুঝতে পেরেছেন? তো দেখেন একজন প্লেয়ার কিভাবে সবকিছু চেঞ্জ করেছে। এই প্লেয়ারটা ছাড়া অন্য কোনো প্লেয়ার ওইরকম ভাবে সুবিধা করতে পারে নাই। এই প্লেয়ারটার পরে আরেকজন করেছে 50 রান নাকি 51 রান, আরেকজন করেছে 40 রান। চিন্তা করেন সূর্যবংশীর ইনিংসটা যদি না হইতো 711 রানের টার্গেট ইংল্যান্ডকে দিতে পারতো না ফাইনাল ম্যাচে। এক্স্যাক্টলি। দেখ এই ম্যাচে ইংল্যান্ড ওইরকম ভাবে আসলে সুবিধা করতে পারে নাই। মানে 100 রানে তারা হেরেছে ফাইনাল ম্যাচে। যদিও বা টার্গেটটা অনেক বিশাল, তারা 311 রান করেছে, যে এটাও ভাই ভাগ্যের ব্যাপার। 711 রান যখন আপনার মাথায় থাকবে তখন আসলে আপনি অনেক ভালো বল আপনি হিট করতে চাইবেন, তখন আসলে আপনি আউট হয়ে যাবেন। কারণ ভাই আপনার মাথায় প্রেশার আছে, অনেক প্রেশার। আপনি স্ট্রাইক রেট রোটেট করে খেলতে হবে, বজায় রাখতে হবে, না হলে হবে না। ধরুন রানটা যদি থাকতো 300 রান, 450 রান, 400 রান, আমি সরি যে 350 রান বা 370 রান হলো, এটা একটা ম্যাটার ছিল না। বাট 411 রান এটা হিউজ। তো ওই যে এটার জন্য আমার কাছে মনে হয় যে তারা 311 রান নিয়েছে এবং এটা দুর্দান্ত খেলেছে। তাদের একজন করেছে 115 রান। বাট একজন যদি যে সূর্যবংশীর মতো ইনিংস খেলে দিত 80 বলে ভাই 175 রান, দেখেন কি দুর্দান্ত ইনিংস। ইন্ডিয়ার আরেকজন খেলেছে 51 বলে 50 রান, আরেকজন খেলেছে আপনার 40 রান। তো তাদের স্ট্রাইক রেটও কিন্তু বেশি নয়, কিন্তু একজন প্লেয়ার পুরো টি20-র মতো বিধ্বংসী ইনিংস খেলেছে, দুর্দান্ত। এবং দ্যাটস ওয়াই তারা আপনার এই যে চ্যাম্পিয়ন হয়েছে। ইংল্যান্ড এতগুলো রান নিতে পারে না। যাই হোক সূর্যবংশীর এই ম্যাচে আপনার টি20 আমি সরি যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে কতগুলা কীর্তি বা কতগুলো রেকর্ড আপনি দেখেন, আপনি দেখলে অবাক হবেন। ও মাই গড, টুর্নামেন্টের সেরা প্লেয়ার, টুর্নামেন্টের সেরা প্লেয়ার এবং ফাইনালের প্লেয়ার অফ দি ম্যাচ ফাইনালে, তারপরে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, তারপর টুর্নামেন্টের সর্বোচ্চ স্ট্রাইক রেট তার 169.50 এবং আলটিমেটলি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। ভাই রে ভাই, জাস্ট দুর্দান্ত, আমেজিং। ও মাই গড, এই প্লেয়ারটার সামনে কি করবে ভাই? আপনাদের কাছে আসলে জানতে চাই এই প্লেয়ারটার সামনে কি করবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি করতে যাচ্ছে সে। আমার খুব জানতে ইচ্ছা করতেছে ভাই, এবং দেখতে ইচ্ছা করতেছে যে কি করে সে। ও মাই গড। তবে এই পর্যন্ত যতগুলো রেকর্ড করেছে সব দুর্দান্ত, আমেজিং, এবং আমার বিশ্বাস সে সামনেও দুর্দান্ত কিছু করবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবসময় ক্রিকেট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।